তোমাদের ঠাকুরকে কয়জনে চেনে? এই তো আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, এই তো 4-5টা রাজ্য। সারা ভারতবর্ষে বাকি রাজ্যগুলিতে তো কেউ তেমন চেনে না। সারা পৃথিবীতে কয়জনে চেনে? তারা কি ভালো নেই? শুধু তোমরা যারা ঠাকুর ঠাকুর করছো, ঠাকুরের দীক্ষা নিয়ে মেতেছো, শুধু তারাই ভালো আছো, আনন্দে আছো, আর বাকিরা কি খুব কষ্টে আছে? এই প্রশ্নটা আমাদের আগরতলা যুগেন্দ্রনগরের গুরু ভাই, সে ডিপি ওয়ার্কে গিয়ে সম্মুখীন হলো এক ভদ্রলোকের। সে আমাকে বলছে যে, দাদা আমাকে এরকম বলছে, আমি বুঝতে পারছি না আমি কি উত্তরটা দেব। কথা হলো, শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে এসছেন 138 বছর হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এসছেন 5,000 বছর, ভগবান রামচন্দ্র এসছেন 10,000 বছর, জেসাস খ্রিস্ট এসছেন 2,000 বছর। এই যে 10,000 বছরে ভগবান রামচন্দ্র সারা বিশ্বব্যাপী যে প্রতিষ্ঠা পেয়েছেন, তার অনুগামীর সংখ্যা সারা দেশ তথা সারা বিশ্বে, তার মন্দির, তার প্রতিষ্ঠান যতগুলি আছে, ভগবান শ্রীকৃষ্ণ এই 5,000 বছরে যে প্রতিষ্ঠা পেয়েছেন, জেসাস খ্রিস্ট 2,000 বছর যে প্রতিষ্ঠা পেয়েছেন, সেগুলির সাথে যদি শ্রী শ্রী ঠাকুরের 138 বছর এই বয়স সময়কালটা কম্পেয়ার করতে যাই, তাহলে সেটা বোকামি হবে। কিন্তু তারপরে যদি দেখি যে মাত্র এই 138 বছর বয়সে, ঠাকুরের জন্ম থেকে 138 বছর বয়স, ঠাকুরের দেহ রক্ষার পর বলিনি, অধিকাংশ ক্ষেত্রে মহাপুরুষরা যখন চলে যান ধরাধাম ছেড়ে, তারপর থেকে তাদের মূর্তি, তাদের মন্দির এসব প্রতিষ্ঠা শুরু হয়। শ্রী শ্রী ঠাকুরের জন্ম থেকে এখন অবধি 138 বছর বয়স। এই সময়কালের মধ্যে এই 4-5টা রাজ্য হোক বা সারা ভারতবর্ষ হোক, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে হোক, সে আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, ইউএসই হোক, জাপান হোক, বিভিন্ন দেশে, নেপালে, বাংলাদেশে, বিভিন্ন দেশে শ্রী শ্রী ঠাকুরের যে প্রতিষ্ঠা, মন্দিরের সংখ্যা, তার অনুগামীর সংখ্যা, তার কার্যক্রম যেভাবে হচ্ছে এই অল্প সময়ের মধ্যে, সেটা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে সেটা অস্বাভাবিকভাবে হচ্ছে। এই 10,000 বছর আর 5,000 বছরের সাথে কম্পেয়ার করে দেখা যাবে এইবার তিনি তার যে শক্তি নিয়ে এসছেন, তার যে প্রবল বেগ নিয়ে এসছেন, সেই বেগ আর এইভাবে যদি চলতে থাকে তাহলে 100 বছর, 200 বছর বা 500 বছর পরে সারা বিশ্বব্যাপী পিছিয়ে যাবে, সেটাতে কোনো সন্দেহ নেই। কথা হলো, তাকে কয়জনে চিনে সেটা বড় কথা না, যারাই চিনে তাকে কেন চিনে। সাধারণত আমাদের দেশে ঈশ্বর সম্পর্কে বা ভগবান সম্পর্কে একটা মানুষের ধারণা আছে, কীরকম, যে ঈশ্বর যিনি হবেন তিনি হবেন কোনো একটা অলৌকিক ক্ষমতার অধিকারী, বা সাধারণ মানুষের চেয়ে দেখতে ভিন্ন প্রকৃতি কোনো একটা অস্তিত্ব। যেরকম ভগবান শিব, তার প্রতি সবাই একটা সমীহ ভাব আছে, সবাই পূজা করে। কেন? ভগবান শিবের মাথায় জটা আছে, তিনি কৈলাসে থাকেন, তার গলায় সাপ আছে, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। ভগবান শিবকে কেউ কখনো সামনাসামনি দেখিনি, কেউ তার সাথে কথা বলেনি, তার হাঁটা চলা খাওয়া ঘুম কেউ নিজের চোখে দেখিনি। তার মূর্তি দেখেছে, তার গল্প শুনেছে, বই পুস্তকে পড়েছে, পরে তার প্রতি একটা সমীহ হয়েছে, শ্রদ্ধা হয়েছে, মানুষ তাকে ঈশ্বরগণে পূজা করে। ভগবান শ্রীকৃষ্ণ তার আঙ্গুল উপর দিয়ে পর্বত উঠিয়েছেন, কালনাগের মাথার উপর নৃত্য করেছেন, বহু অলৌকিক কাণ্ড কারখানা করেছেন। মানুষ সেগুলি বই পুস্তকে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে একটা ঈশ্বরীয় বোধ সৃষ্টি হয়েছে, কারণ তিনি অলৌকিক অনেক কিছু করছেন। ভগবান রামচন্দ্র ঠিক তদ্রূপ, রাবণের মতো মহাশক্তিশালী রাক্ষসকে বধ করেছেন, আরও বহু অলৌকিক কাণ্ড কারখানা করেছেন, সমুদ্রের উপর তিনি বাঁধ বানিয়েছেন। এরকম সাধারণ মানুষ সাধারণত এরকম অলৌকিক গুণ সম্পন্ন বা এ ধরনের ভিন্ন প্রকৃতির, ভিন্ন চেহারার, যা সাধারণ মানুষ পক্ষে সম্ভব না, এরকম কোনো মানুষকে ঈশ্বররূপে পূজা করে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সারা জীবন কোনো মিরাকেল দেখাননি, কখনো তিনি হাত তুলে কাউকে আশীর্বাদ অবধি করেননি। সারাটা জীবন খালি গায়ে একটা পৈতে পরে ধুতি পরে কাটিয়ে দিয়েছেন। তার মাথায় মুকুট ছিল না, গলায় সাপ ছিল না, মাথায় জটা ছিল না। তিনি কখনো বনে জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা করে অলৌকিক ক্ষমতা অর্জন করেননি, অথচ তিনি ঈশ্বর।
তিনি কখনো প্রবচনও শোনাননি যে হাজার হাজার মানুষ বসে আছে মাইকে তিনি প্রবচন শোনাচ্ছেন, নানা শাস্ত্রীয় কথাবার্তা বলছেন, এমনও হয়নি। তারপর তিনি ঈশ্বর, তারপর তিনি মানুষ থেকে পূজা করেন। কী কারণে? আবার শুধু তাই নয়, সাধারণত মানুষ যেগুলি পছন্দ করে না সেগুলি তিনি করেছেন। সহজ জনপ্রিয়তা পাওয়ার কোনো উপায় তিনি অবলম্বন করেনি। এই যে ইষ্টভীতি করা, মানুষ তার কষ্টার্জিত আয় থেকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে পয়সা দিচ্ছে। আর কজন দেবে? আমি যদি আমার ছেলেকে, মেয়েকে, ভাইকে বলি, তারা অবধি দেবে না। একদিন দেবে, 2 দিন দেবে, 5 দিনের দিন না করে দেবে, বিনা স্বার্থে কেউ দেবে না। অথচ তিনি সবাইকে বলেন যে দীক্ষা নিলেই জানিস মানে ইষ্টভীতি করতে হয়। আর সারা দেশে তথা সারা বিশ্বে কয়েক কোটি মানুষ রোজ ঘুম থেকে উঠে তাদের কষ্টার্জিত আয় থেকে ঠাকুরকে ইষ্টভীতি দিচ্ছে। শুধু দিচ্ছে তাই না, 30 দিনের দিন পাঠিয়ে দিচ্ছে, না খেয়ে দিয়ে আসছে। এই অদ্ভুত এক মানুষের মধ্যে প্রবণতা তিনি তৈরি করেছেন, সেটা অদ্ভুত মনে হয় না? তারপরে তিনি ঈশ্বর পূজিত হচ্ছেন। সাধারণত গুরুরা বা যারা সাধুপুরুষরা মানুষকে সহজে কাছে টানার জন্য বলে, না না, আমার দীক্ষা নিলে এমন কিছু করতে পারেন, একটু ফুল বেল পাতা দিলে আমি খুশি। শ্রী শ্রী ঠাকুর এমন কথা বলেননি। তিনি বললেন যে করো হো পাও। তিনি স্পষ্ট বললেন যে তার কাছে গেলে অলৌকিক প্রাপ্তির কোনো আশা নেই, সেখানে সে করতে হবে। তিনি জোর গলায় বললেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। যে বাঙালি জাতি মাছ মাংস ছাড়া বাঁচতে পারে না, সেই বাঙালি জাতির মধ্যে ধরে তিনি জোর গলায় বললেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আর তার এই কথা শুনে লক্ষ লক্ষ পরিবার মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে স্বস্তির মতো তৈরি গ্রহণ করছে। কী কারণে? তিনি কি এমন জাদু করলেন যে মানুষ তার কাছে সমর্পণ করেছে, জীবনযাত্রা পরিবর্তন করে ফেলেছে? সাধারণত আধুনিক যুগের ছেলেমেয়েরা যখন বিয়ে করে নিজে পছন্দ করে যে কোনো একটা বর্ণবংশ করলেই হয়, অথচ তিনি স্পষ্ট করে বলে দিলেন যে বিয়ে করার সময় বর্ণ, বংশ, গোত্র, বয়স সমস্ত কিছু দেখে করতে হবে, যেমন তেমন বিয়ে করা যাবে না। এত কড়াকড়ি, এত নিয়ম, এত ডিসিপ্লিন, তারপরেও হু হু করে তার অনুগামী সংখ্যা বাড়ছে, মানুষ তাকে গ্রহণ করছে, পাগল পাড়া হয়ে ছুটছে। কী কারণে? হ্যাঁ, ভারতবর্ষে এখনও অনেক রাজ্যে তার মন্দির প্রতিষ্ঠা হয়নি, তার প্রচার প্রসার হয়নি। যেগুলিতে হয়েছে এত দ্রুত কেন হয়েছে? এত কিছু মানুষের স্বাভাবিক চাহিদার প্রতিকূল ব্যাপার থাকতে এটা ভাবার প্রয়োজন। এরকমটা তো আগে কখনো হয়নি। এর আগে কেউ কোনো গুরু পুরুষোত্তম বলেনি যে রোজ ঘুম থেকে উঠে ইষ্টভীতি করতে হবে। শ্রী শ্রী ঠাকুর প্রথম বলেছেন। মানুষ অনেক সমালোচনা করে, অনেক প্রশ্ন করে, অনেক আকতা কুকুতা বলে, কিন্তু তারপর এত তো মানুষ করছে। যারা করছে তারা বোকা নয়। বোকা হলেও তাদেরকে মানে রোজ ঘুম থেকে উঠে পয়সা দেওয়াটা আদায় করা খুব কঠিন কাজ, কিন্তু মানুষ করছে। আর এই যে ভালো থাকা, যিনি বলছেন যে বাকি দেশগুলিতে, বাকি রাজ্যগুলিতে মানুষ ভালো নেই, না, ভালো নেই, কোথাও ভালো নেই। ভালো নেই বলেই তো তিনি এবার আসলেন। আমরা ভালো নেই বলে তিনি আবির্ভূত হলেন আমাদের দেশে। ভালো কিভাবে আছি? আজকে আমাদের দেশে স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, ইউনিভার্সিটি বাড়ছে, মানুষের মধ্যে শিক্ষার হার বাড়ছে, ডিগ্রি বাড়ছে, কিন্তু মনুষ্যত্বের অবমাননা হচ্ছে। মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে, পারস্পরিক বিশ্বাস হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। তো এটা কি ভালো থাকা? বন্ধুর প্রতি বিশ্বাস নেই, গুরুজনের প্রতি শ্রদ্ধা নেই, ভাই ভাই ভরসা নেই, এই কি ভালো থাকা? আজকে আমাদের দেশে হাসপাতাল বেড়েছে, ডাক্তার বেড়েছে, মেডিকেল ইনস্ট্রুমেন্ট বেড়েছে, ওষুধ আবিষ্কার হয়েছে, কিন্তু মানুষের অসুস্থতা তো কমেনি। মানুষ দিন দিন আরও বেশি মৃত্যুমুখে পতিত হচ্ছে। তাহলে মানুষ ভালো কীভাবে? এই বড় বড় বিল্ডিং, হাসপাতাল, বড় বড় ডাক্তার, এগুলি কি ভালো থাকার লক্ষণ? মোটেও না। আমাদের দেশে আইন বাড়ছে, আদালত বাড়ছে, পুলিশ বাড়ছে, মিলিটারি বাড়ছে, কোথায়? শান্তি তো আসেনি। চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, মানুষের অপরাধ প্রবণতা তো কমেনি, এগুলি দিন দিন বাড়ছে। ভালো হচ্ছে কোথায়? ভালো নেই। যিনি বলছেন কথাগুলি তিনি বাস্তব চিত্রটা জানেন না। আমাদের দেশে প্রতিদিন প্রায় 50,000 শিশু নতুন করে ড্রাগ এডিক্ট হচ্ছে। সেটা কি ভালো থাকার লক্ষণ? আজকে থেকে 10 বছর আগে প্রতি 1000 দম্পতির মধ্যে একটা দম্পতি ডাইভোর্স কেস করতো, এখন 1000-এ প্রায় 13টা দম্পতি ডাইভোর্স কেস করে। গত 10 বছরে জুভেনাইল ক্রাইম, শিশুদের অপরাধ প্রবণতা 47% বেড়েছে। তিনি জানেন না ব্যাপারগুলি। 18 বছর নিচে
মেয়েদের গর্ভধারণের হার হু হু করে বাড়ছে, এবং তার মধ্যে অধিকাংশই বিবাহ বহির্ভূত কারণে গর্ভধারণ হচ্ছে। আমার কাছে সমস্ত ডাটা আছে। তা যিনি বলছেন যে বাকিরা ভালো নেই, মোটেও ভালো নেই। ভালো নেই বলে তিনি ধরাধামে আসলেন আমাদেরকে জীবনের রাস্তা দেখাতে, ভালো থাকার রাস্তা দেখাতে। কেন তিনি বলতে পারেন যে বাকিরা এত তো পূজা পার্বণ করছে, এত তো মহাপুরুষের দীক্ষা নিয়েছে, তারপর তারা ভালো নেই কেন? ভালো নেই কারণ আমরা বিভিন্ন গুরুর মধ্যে একটা ভেদাভেদ তৈরি করেছি। যিনি রামচন্দ্রকে ভালোবাসেন তিনি বলছেন না আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি না, আমি শুধু জয় শ্রীরাম বলবো। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসছেন না, না আমি শ্রীকৃষ্ণ ভক্ত শুধু। আমরা ভুলে গেছি যে তারা ভিন্ন ভিন্ন নন। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি বলে জানতে পেরেছি যে পূর্বতনে মানানা যারা জানিস নিশক ম্যাচ্ছাদার, আমার শ্রী শ্রী ঠাকুরের পূর্বে যারা যারা এসছেন অবতার পুরুষোত্তম প্রত্যেককে আমি ভালোবাসি, প্রত্যেকে শ্রদ্ধা করি, কারণ আমার গুরু তাই শিখিয়েছে। আমরা কাউকে নিন্দা করি না। তাই এই জীবন্ত আদর্শকে না ধরানো, যুগোপযোগী পুরুষোত্তমকে না ধরার কারণে মানুষ ধর্ম আর সাম্প্রদায়িকের মধ্যে পার্থক্যটা বলে গেছে। সাম্প্রদায়িকটাকে ধর্ম ভাবছে, একটা অনুষ্ঠানকে ধর্ম ভাবছে। ধর্ম যে জীবনে আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হয় সেটা আমরা ভুলে গেছি, এই কারণে ভালো নেই। আমরা ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু করেছি। ভগবান শ্রীকৃষ্ণকে কতটুকু ভালোবাসি জানি না, কিন্তু গীতার তত্ত্ব কথা বলতে ভালোবাসি। গীতার শ্লোক মুখস্থ করে তার বিভিন্ন অর্থ বের করতে ভালোবাসি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে ভালোবাসা যায়, তাকে কীভাবে নিজের চরিত্র ধারণ করা যায়, সেটার সাধন আমরা ভুলে গেছি। এই কারণে ভালো নেই। আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বিভিন্ন দেবদেবী পূজা করছি, কিন্তু ভুলে গেছি যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুই যে আমার সমস্ত সাধনার মূল কেন্দ্র, আমরা এটা ভুলে গেছি। তাই আমরা ভালো নেই। আমরা জীবন সম্পর্কে দূরে সরে যাচ্ছি। আমরা ভোগবাদ, বিলাসিতা, যান্ত্রিকতা, বেবিচারিতা এগুলিকে ভালো থাকা মাপকাঠি বলে মেনে নিয়েছি। তাই আমাদের মনে হচ্ছে আমরা ভালো আছি, একটা ইলিউশন, খারাপ থাকাটি আমরা ভালো থাকা মনে করছি। কীরকম, আমি যখন একটা ট্রাভেল লিখিতে চাকরি করতাম সেখানে দেখেছি যে ট্রাভেল বাড়িগুলিতে একটা শূকর পালে। তো ঘরের পাশে একটা নোংরা গর্তের মধ্যে সেখানে পচা ভাত, কাদা, সেখানে শূকরগুলি পড়ে থাকে। মালিক মাঝে মধ্যে শূকরগুলিকে টেনে ডাঙ্গা একটা পরিষ্কার জায়গাতে রেখে সেটা পরিষ্কার, ওই গর্তটা পরিষ্কার করেন। যে মতো শূকরগুলো এখানে উঠাতে যান, শূকরগুলো উঠতে চায় না, সেই নোংরা কাদার মধ্যে পড়ে থাকতে যেন তাদের ভালো লাগে, সারাক্ষণ শুয়ে শুয়ে গুদগুদ করছে। আর মালিক যখন সেটাকে দড়ি দিয়ে টেনে হিঁচড়ে ডাঙ্গায় পরিষ্কার জায়গায় তুলছেন, সেটা আবার গিয়ে লাফ দিয়ে গর্তের মধ্যে পড়ছে, কারণ এই গর্তের মধ্যে থাকাটাই যেন তার জন্য ভালো হয়, একটা কমফোর্ট জোন হয়ে গেছে। আমরাও ভালো কোনটা মন্দ কোনটা, কোনটাকে ভালো থাকা বলে সেটাই বুঝতে পারছি না, আমাদের বোধ ভূতা হয়ে গেছে। তাই খারাপ যে আছি সেটাই বুঝতে পারছি না, আমরা যে কতটা ধ্বংস পথেছি সেটা আমাদের বোধেই নেই। তাই আমরা বলি যে আমরা ভালো আছি, গুরু দীক্ষা না নিয়েও যুগোপযোগী পুরুষোত্তমকে গ্রহণ না করে ভালো আছি। আমাদের চোখ অন্ধ হয়ে গেছে, বোধ ভূতা হয়ে গেছে, ভালো থাকা মন্দ থাকার পার্থক্যই বুঝতে পারছি না। তাই এই যুগোপযোগী পুরুষোত্তমকে ধরে আমাদের বোধ জাগ্রত হয়, চেতনা জাগ্রত হয়, আমাদের জীবনযাত্রা পরিবর্তন হয়, আমাদের চক্ষু উন্মোলিত হয়, আমরা বুঝতে শিখি কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের জীবনের উত্তরণ শুরু হয়। তাই বৃথা আবলতাও প্রশ্ন না করে তাকে গ্রহণ করে তার বিধি পালন করে চলে আমাদের সকলের মঙ্গল। আমরা সবাই ভালো থাকবো।